কিন্তু এখন হঠাৎ করেই কয়েকটা কমেন্ট ফেসবুক পোস্টের জন্য সারা বাংলাদেশ জুড়ে অনেকগুলো মানুষকে অ্যারেস্ট করা হয়েছে। এই প্রবণতাটা কিন্তু ভালো নয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের সাম্প্রতিক বক্তব্য ঘিরে দেশজুড়ে নতুন রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। এনসিপি আয়োজিত জাতীয় কনভেনশন প্রোগ্রামে দেওয়া এক বক্তব্যে তিনি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। তাজুল ইসলাম দাবি করেন, আয়নাঘর, ঘুম ও খুনের মতো সংবেদনশীল বিষয় নিয়ে কথা বললেই তাকে সাইবার বুলিংয়ের শিকার হতে হচ্ছে। শুধু অনলাইন নয়, অফলাইনেও বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী এসব কর্মকাণ্ডের পেছনে ভারতের মদতপুষ্ট একটি সংঘবদ্ধ চক্র কাজ করছে, যার সঙ্গে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সম্পৃক্ততা রয়েছে বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতি এমন এক জায়গায় পৌঁছেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট লেখার কারণেও মানুষকে জেলে যেতে হচ্ছে। তার মতে এটি অতীত ফ্যাসিবাদী শাসনের পুনরুত্থানেরই ইঙ্গিত বহন করে। তারপর গতকালকে উনি আসলে আমাকে ধারণাটা দিয়েছেন যে সরকারের ইচ্ছা যে এখানে নতুন কাউকে রিপ্লেস করার। তখন আমি নিজের থেকে বলেছিলাম যে তাহলে কি আপনারা চাচ্ছেন যে আমি পদত্যাগ করে চলে যাবো? বলছেন না, দরকার নেই। কিন্তু এখন হঠাৎ করেই কয়েকটা কমেন্ট ফেসবুক পোস্টের জন্য সারা বাংলাদেশ জুড়ে অনেকগুলো মানুষকে অ্যারেস্ট করা হয়েছে। এই প্রবণতাটা কিন্তু ভালো নয়। এটা অতীতের একটা ছায়া। এই ছায়ার থেকে বেরিয়ে আসতে হবে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আমাকে আমার পদ থেকে অপসারণ করা হয়েছে, এতে আমার ব্যক্তিগত কোনো দুঃখ নেই। কিন্তু সালাউদ্দিন সাহেবের মতো লোকেরা যখন এর পেছনে মূল কারিগর হিসেবে কাজ করে, তখন তা অত্যন্ত দুঃখজনক মনে হয়। তিনি অভিযোগ করেন, তাকে বারবার কম কথা বলতে এবং বিভিন্ন বিষয়ে মন্তব্য না করতে পরামর্শ দেওয়া হয়েছিল। এমনকি তিনি বলেন, বিগত স্বৈরাচারের আমলেও বাক স্বাধীনতার ত্রুটি এমনভাবে চেপে ধরা হয়েছিল বলে আমার মনে হয় না। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন, গণ অভ্যুত্থানের পরও যদি মত প্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক নিরাপত্তা নিয়ে একই ধরনের অভিযোগ ওঠে, তাহলে সাধারণ মানুষের ভাগ্যের আসল পরিবর্তন কোথায়? এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, তাজুল ইসলামের এমন বিস্ফোরক বক্তব্য দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং ক্ষমতার অভ্যন্তরীণ দ্বন্দ্বকে নতুন করে সামনে নিয়ে এসেছে। অন্যদিকে বিরোধী মতের মানুষদের মধ্যে আবারও সেই পুরনো প্রশ্ন জোরালো হচ্ছে, গণঅভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তনের স্বপ্ন দেখানো হয়েছিল, বাস্তবে কি তার প্রতিফলন ঘটেছে, নাকি মানুষ আবারও ভিন্ন রূপে একই পরিস্থিতির মুখোমুখি হচ্ছে?